বরিশাল জেলা স্কুলের ইতিহাস ২০০ বছরেরও বেশি। তবে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মাঠে ছিল অবৈধ দখলের করাল ছায়া প্রায় ২ দশক ধরে। ২০ বছর ধরে পরেশসাগর মাঠের একাংশ দখল করে গড়ে উঠেছিল ৮ থেকে ১০টি অবৈধ বসতঘর। অবশেষে বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল সিটি কর্পোরেশনের নেতৃত্বে শুরু হয় উচ্ছেদ অভিযান। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসানের নেতৃত্বে মাত্র ২ ঘণ্টায় গুড়িয়ে দেওয়া হয় সব অবৈধ স্থাপনা। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ও বিসিসির প্রশাসক রায়হান কাউসার এবং জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এই অভিযানে সক্রিয় সহযোগিতা করেন বরিশাল জেলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরাও। জেলা প্রশাসক দেলোয়ার হোসেন জানান, স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দাবির ভিত্তিতেই অভিযান চালানো হয়। যে নতুন প্রজন্মকে খেলাধুলার মাঠ তৈরি করে দিতে হবে, তারই ধারাবাহিকতা আজকে আমরা এই এখানে যে অবৈধ উচ্ছেদ ছিল এটা উচ্ছেদ করছি আমাদের সিটি কর্পোরেশনের সহায়তায় এবং আপনাদের সকলের আন্তরিক সহায়তা। আমরা এটা উচ্ছেদ সম্ভব হচ্ছে। আমরা পর্যায়ক্রমে সকল খেলার মাঠ আমরা উচ্ছেদ করে, যদি অবৈধ দখলদার থাকে আমরা পুনরুদ্ধার করে খেলার উপযোগী করে তুলব নতুন প্রজন্মের জন্য। মূলত যারা অবৈধভাবে দখলদার তারা তো উচ্ছেদ অভিযানে বাধার সৃষ্টি করেই। যদিও আমরা উচ্ছেদ অভিযানগুলো যেহেতু নিয়ম মাফিক করি, কর্তৃপক্ষের নির্দেশনায় করি। পরেশসাগর মাঠ এখন পুনরায় পাবলিক প্রপার্টি। মাঠ উন্নয়নের কাজ শুরু হয়েছে। নির্মাণ হবে ওয়াকওয়ে এবং অন্যান্য সৌন্দর্য বর্ধনের অবকাঠামো। তবে উচ্ছেদ নিয়ে রয়েছে বিতর্কও। দখলদারদের অভিযোগ, নোটিশ ছাড়াই অভিযান চালানো হয়েছে, সময় পেলে নিজেরাই দখল ছাড়তেন। 1829 সালে প্রতিষ্ঠিত জেলা স্কুল এশিয়ার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা ও ঐতিহ্যের প্রতীক এই প্রতিষ্ঠানের সম্পদ রক্ষা এখন সকলের দায়িত্ব। একদিন যেটি অবৈধ দখলে ছিল, আজ সেটি উন্নয়নের নতুন আশার প্রতীক। বরিশাল আবারও ফিরছে তার ঐতিহ্যের শেকড়ে। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।